যজ্ঞে পশু বলি মোটেই উচিত নয়। দেবদেবী কোনোদিন বলেননি তাদের পূজা আরাধনায় পশু বলি দিতে। মানুষ খাওয়ার লোভবশত যজ্ঞে কিংবা পূজায় পশু বলি দেয়। মহাভারতে সেই কথাই বলছে, সুরা মৎসা পশব মাংস দ্বিজাতিনাম বলিস্তথা ধূর্তয় প্রবর্তিতং যজ্ঞে নৈতদ বেদসু কথ্যতে। দুষ্ট প্রবৃত্তির ব্যক্তিরা মাংসাহারের জন্য যজ্ঞানুষ্ঠানে পশু বলি দেয়। সেই সঙ্গে মদ্য, মৎস্য ও নরবলি দেবার কথা চালু করেছে। বেদে মাংসাহারের বিধান দেওয়া নেই। মুসলমানেরা মাংসাহারের জন্য তাদের উৎসবের দিনে ছাগ, গরু কোরবানি করার কথা চালু করেছে। কিছু গ্রন্থে পশু বলির কথা লেখা থাকলেও তা যথার্থ নয়। লোভের বশবর্তী হয়ে কিছু ব্যক্তি তা লিখে গেছেন। হিন্দু ধর্মে মাংস অভক্ষ ও অশুদ্ধের ভক্ষ হিসেবে বর্ণনা করা হয়েছে। ধর্মের নামে এভাবে পশু হত্যা অন্যায়। এটা পাপ কার্য ছাড়া আর কিছুই নয়। এভাবে পশু বলি দিয়ে কোনোদিন দেবীর কৃপা লাভ করা যায় না, যার ফলে পশু বলি দিয়ে পূজাদানকারীদের গৃহে সুখ শান্তি নেই। ভাগবতে রয়েছে, যারা এরূপ বিধিভঙ্গ করে, পশু বলি দ্বারা ভূত প্রেতের উপাসনা করে, তারা অবশ্যই নরকে গমন করে। আজকাল কালী পূজায় অনেকেই জোড়া পাঠা বলি দেওয়ার মানসিক করে এবং বলি দেয়। ওইসব মানতকারী এটা কিন্তু ভুল করে। দেবী কোনোদিন পশুর রক্ত চান না। শেষ কথা হলো, দেবীর নামে এসব পাপকর্ম করে তার কৃপালাভ সম্ভব নয়।